ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 26শে আগস্ট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক সৈয়দ আহমেদ বাবু, এবি পার্টির আহ্বায়ক ডাক্তার নজরুল ইসলাম খান ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, আলেম ওলামা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তার জীবন ছিল সত্য, ন্যায়, সাম্য, সহমর্মিতা, মানবিকতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণ করলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা, বিদ্বেষ ও নৈতিক অবক্ষয় দূর করতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুকরণের কোনো বিকল্প নেই। তার প্রদর্শিত ক্ষমা, সহনশীলতা, অসহায়ের প্রতি সহমর্মিতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শকে জীবনে ধারণ করতে হবে। আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ ও দেশ ও জাতির মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধ এবং কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। তো আমরা এখান থেকে প্রথমে আহ্বান জানাতে চাই যে আসলে এটার একটা সংশোধনী হওয়া উচিত, যে বিচার সালিশ, মানে এটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার কথা বলছি। বিচার শুধু তার জন্মটাকে ইন্ডিকেট করে, আজকে শুধু তার কিন্তু জন্মদিন নয়, তার ওফাতের দিনও। তো এটাতে আমরা স্পষ্ট হই যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত উপস্থাপন করে বসতে হবে। কেউ যদি তাকে মানে দুনিয়ার সকল কিছুর উঠতে ভালো না বাসে, তাহলে সে মুমিন হতে পারে। সমাধানে হয়তো বা আমাদের যে ছোট ছোট ভুল ত্রুটিগুলো আছে, আমরা আল্লাহ রাসূলকে এভাবে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং মহান রব্বুল আলামিনের এই স্বল্প সময় 6 মাসের মধ্যে দেখেছি ওনার কর্মকাণ্ডে প্রতিটিতে চিন্তা করতে হবে। তুমি হযরত আলীর স্ত্রী নবীজি বাসায় নেই, তখন তিনি তার কন্যা মা ফাতেমাকে বললেন, মা ফাতেমা আসবে না যতক্ষণ পর্যন্ত হযরত আলী তোমার উপর সন্তুষ্ট না থাকবে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ZS টেলিভিশন।